সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে। কিয়ামতের দিন বেহেশতে প্রবেশ করার জন্য আমার উম্মতকে আহ্বান করা হবে। তখন আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। কি করবে? ঝলমল ঝলমল করতে থাকবে, কারণ এটা হলো উজুর নিদর্শন। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করেছে, 5 ওয়াক্ত নামাজের ব্যতিরেকে আরো উজু করতে হয়। পায়খানা প্রস্রাব থেকে যখন আসেন সেখানে আপনার অতিরিক্ত উজু করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দা এই আমার উম্মতকে জান্নাতে ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং এটা হলো উজুর নিদর্শন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি উজ্জ্বল করতে চাও তবে তোমরা বেশি পরিমাণে উজু করে নাও। সুবহানাল্লাহ। উজু করে নাও। ভাইরা আমার, আল্লাহ রাসূল দুটি কবরের পাশ দিয়ে যাইতেছেন। তখন রাসূল তিনি দেখলেন যে দুটি কবরে আযাব চলতেছে, দুটি কবরে আযাব হইতেছে। তখন আল্লাহ রাসূল বললেন, এই দুটি কবরে আযাব চলতেছে বড় ধরনের অপরাধের জন্য না, ছোট অপরাধের জন্য তাদের এই কবরে আযাব চলতেছে। রাসূল বললেন, প্রথমত হলো ওই বান্দা যখন প্রসাব করতে বসতো, প্রসাব করার সময় তিনি আড়াল করে বসতো না, খোলা মাঠে বসে যেত, কত মানুষ দেখতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন আড়াল করতো না এজন্য তাকে এই শাস্তি প্রদান করা হয়েছে। কি কারণে? প্রসাব করতে বসলো কিন্তু আড়ালে বসে নাই, খোলা মাঠে বসলো, এজন্য তাকে আযাব দিয়েছেন। আরেকটি হলো, রাসূল বলেছেন, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। চোখমুখি করা আছে কি নাই? সমাজ আছে কি নাই? না, মনে হয় না। চগলখুরি কত প্রকার তা একটু জাস্টিফাই করলে পাওয়া যায় কার মধ্যে কি আছে। একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগে, সত্য হোক মিথ্যা হোক, কেমন না পারবে না, এদের জন্য কঠিন শাস্তি। কথাটা কার? রাসূলের। এই চগলখুরি করা যাবে না। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আল্লাহ পাকের বান্দা দাবি করেন, তবে এই চগলখুরি বাদ দিয়ে দেন। এই চগলখুরি করবেন না। যেহেতু নামাজও করেন, কপালও দাগ হইতেছে, পরের হক নষ্ট করতেছেন, মানুষকে ঠকাইতেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, নিপীড়ন করতেছেন, একমাত্র আপনার দ্বারা আমার দ্বারা মানুষ অতিষ্ঠ, আপনার দ্বারা মানুষ কষ্ট পায়। যেই কাজগুলি আমার দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে, লিখে রাখেন, কোশ্চিনকার আপনি মুমিন হতে পারবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। যেই কাজ দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, অপর মুসলমানরাই কষ্ট পায়, সেই কাজ করা যাবে না। আর চগলখুরি তো দূরের কথা। চগলখুরি একজনের কথা আর একজনের কানে লাগে, আছে কি নাই? এই কাজগুলি করা যাবে না। রাসূল বলেছেন, এই দ্বিতীয় ব্যক্তি হলো এই চগলখুরি করতো, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাইতো এবং ফিতনা, ফাসাদ, ঝগড়া সৃষ্টি করতো। এই সমস্ত বান্দার জন্য ওই কবরের শাস্তি প্রদান আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফে বর্ণনা এসেছে, রাসূল বলেছেন আরেকটি হাদিসে, যে প্রসাব পায়খানা থেকে ভালোভাবে পাক পবিত্রতা না হওয়ার কারণে তার কবরে আযাব চলছে। তিনটি অপশন দিয়েছে। একটা হলো, আমরা যেখানে সেখানে অনেক সময় আমরা রোডে ঘাটে চলি, অনেক সময় প্রসাবের ব্যাগ হয়, আমরা যেন আড়ালে বসি। কথা ক্লিয়ার? আমরা আড়ালে বসবো, কারণ এটা তো একটা লজ্জা। এটা কি লজ্জা না ভাই? লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কিচ্ছু নাই, লজ্জা আছে তার সব আছে। আপনি আমি যখন
প্রসাবের ব্যাগ হবে, আমরা যেন আড়ালে বসি। রাসূল বলেছেন, আর যদি খোলা মাঠে বসেন ওই শাস্তি অপেক্ষা করে। আর আমরা একজনের কথা আর একজনের কানে লাগাবো না, যদি লাগাই ওই যে পরকালে যে কঠিন শাস্তি ওইটার অপেক্ষা আপনি করেন। আরেকটা হলো যে প্রসাব পায়খানা থেকে বের হয়ে আমরা যেন পুরো পবিত্র উঁচু অবস্থায় থাকি। আর যদি না থাকি তবে ওই যে পরকালে যে ওই পরকালে কবরে যে শাস্তি হবে সেই শাস্তির অপেক্ষা করে। ভাইরা আমার, এই পাক পবিত্রতা রাসূল কত কথা বলেছেন। আল্লাহ পাকের কোরআন থেকে আমি দুইটি আয়াত করেছি। উযু ফরজ কয়টি? আমি আরেকটু রিপ্লাই করে দিই, মনে আছে? উযু ফরজ কয়টি সবাই বলেন, আবার বলেন। এক নম্বরে কি? সমস্ত মুখ ধোয়া, সবাই বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে কি? দুই হাতের কনুই সহ ধোয়া। দুই নম্বরে কি? দুই হাতের কনুই সহ ধোয়া। তিন নম্বরে কি? মাথা মাসেও করা। তিন নম্বরে কি? মাথা মাসেও করা। চার নম্বরে কি? দুই পায়ের টাকনু সহ ধোয়া। ফরজ কয়টি? চারটি ফরজ। আর সুন্নাত কিন্তু ওই হাদিসের মধ্যে আমি বলে দিয়েছি। ভাইরা আমার, আজকে যে পাক পবিত্র সম্পর্কে যে কোরআন এবং হাদিস থেকে শুনেছি, আল্লাহ তাআলা এর উপরে আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন।